আমার সাথে যেটা হয়েছে আপনারা জানলে আজকে অবাক হবেন। আমি ইটালিতে ফুড ডেলিভারি কাজ করি। আজকে একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে এক্সপিরিয়েন্সটা আমি আজকে খুলে বলবো আপনাদের, এবং আপনারা জানলে আসলে অবাক হবেন যে ইটালির মধ্যে এই ধরনের প্রবলেমও হতে পারে আপনি যদি ফুড ডেলিভারি করেন, ঠিক আছে, বা আপনার কাছে ই বাইক নিয়ে কাজ করেন। তো আমি আজকে অর্ডার পাইছি, অর্ডার পাওয়ার পর সেখান থেকে আমার আসতে, আমার ধরেন আমি যে সিটি থেকে আইছি এটা 6.5 কিলোমিটার মতো, আমি অর্ডারটা ট্রিপ দেখছিলাম। তো অর্ডারটা পিক আপ করি, এমনি আজকে কিন্তু বৃষ্টি অলরেডি দেখেন, আকাশের ওয়েদারের অবস্থা দেখেন খুবই খারাপ। তো আমি এর মধ্যে অর্ডারটা নিচ্ছি যে হ্যাঁ এখন বর্তমানে আগস্ট মাস, তাই কাজ কম, তো ভাবলাম যে হ্যাঁ টানতে টানতে চলে যাবো ওই জায়গাটার মধ্যে। তো আমি করলাম ওই অর্ডারটা নিয়ে যখন আসছি, আসার পর এর মধ্যে আমি ম্যাপ দেখে বুঝতে পারিনি, যেন এই জায়গার মধ্যে আমি অর্ডার মারি না। তো এখানে হয়েছে কি, আপনার অর্ডার মারার সময় দেখলাম আমি যখন এই জায়গার রাস্তায় এই এরিয়ার মধ্যে ঢুকবো, তো আমি আসছি যে পাশ দিয়ে, তার উল্টা পাশে হলো আমার ড্রপ আপের যে জায়গাটা আর কি। তো ওই সময় ওখানে আসার পর দেখলাম কি, যে কোনার মধ্যে আমি যে ওই পাশে যাবো, যাওয়ার জন্য রাস্তা নেই, মধ্যে একটা হাইওয়ে বাজছে। এবার ইটালির হাইওয়েগুলোর মধ্যে আপনি কখনো মানে আপনার সাইকেল দিয়ে চলাফেরা করতে পারবেন না, ওখানে একদম পুরো দমে নিষেধ থাকে। যে আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে, তখন দেখলে পুরো বুঝে যাবেন যে আসলে আমি কেন বলতেছি এই কথাটা। তো আমার হাইওয়ে ওখান দিয়ে পার হওয়ার, এক পাশ থেকে আর এক পাশে যাওয়ার আমার নিয়ম নাই, যে কারণে আমি এক পাশ থেকে আর এক পাশে যেতে পারতেছিলাম না। এই যে সেই হাইওয়েটা, আর এই হাইওয়ের আমি ওই পাশ দিয়ে আসছি, মিলানের ওই রাস্তা দিয়ে আসছি, আমার রাস্তাটা ওই পাশ থেকে এই পাশে আসতে হইতো, কিন্তু আমার এখন রাস্তা নেই। পরে হ্যাঁ যেতে হলে একটু ঘুরে যেতে হবে। তো আমার ওখানে আসার পর আমার এই পাশে আসার জন্য যেহেতু কোনো রাস্তা নেই, আমি তো খুব বিপদে পড়ে গেছি যে আমি এখন কীভাবে কী করব। তারপর যখন ওই পাশ থেকে আমার এই রাস্তাতে বা এই জায়গা দেখেন, এটাও কিন্তু উল্টা দিকের রাস্তা, আমি চাইলে এদিক দিয়ে আসতে পারবো না, আমার অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। পরে 3.5 কিলোমিটার রাস্তা জাস্ট ওই সাইড থেকে আমার এই পাশে আসতে, ওদিক দিয়ে ঘুরে রাস্তায় 3.5 কিলোমিটার রাস্তা আমার বেশি ড্রাইভ করা লাগছে। আর এই কারণে আমার ট্রিপটা সেই 7 কিলোমিটার, মানে 6.5-7 কিলোমিটার ট্রিপটা আমার এসে দাঁড়িয়েছে প্রায় 9-10 কিলোমিটারের মতো। বুঝতে পারতেছেন কত বড় একটা কট খাইছি আজকে। তো আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমার মতো এরকম আপনারাও বোকা হয়েছেন, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন। আর এই ভিডিওটা যদি শিক্ষণীয় লাগে আপনার কাছে, যে হ্যাঁ এরকম একটা বিষয় আমি জানলাম ইউরোপের সম্পর্কে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।